মধ্যপ্রাচ্য দেশ সংযুক্ত আরব আমিরাত সরকার অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। এমন অবস্থায় আমিরাত সরকার ঘোষিত সাধারণ ক্ষমার সুফল পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। যদিও পাসপোর্ট জটিলতায় ভোগান্তিতে পড়েছেন অনেকে। আমিরাত থেকে আব্দুল আলিম সাইফুলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতে গেল 1 সেপ্টেম্বর থেকে অবৈধ অভিবাসীরা বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন। আর যারা দেশে ফিরতে চান তারাও কোনো জরিমানা না গুনেই ফিরতে পারছেন। আর এমন সুযোগ কাজে লাগাতে ব্যস্ত প্রবাসী বাংলাদেশিরা। তবে অনেকের পাসপোর্টের মেয়াদ না থাকা কিংবা পাসপোর্ট হারিয়ে যাওয়ায় পড়েছেন বিপাকে। এখন পাসপোর্টের কারণে আমরা পাসপোর্ট 3 মাস লাগতেছে পাসপোর্ট করতে। যদি 15 দিনের ভিতরে আমাদের এই পাসপোর্টটা দেওয়া হয়, আমরা দেশে গিয়ে বিষয়টা লাগাই আমরা বৈধ হতে পারবো। 15 দিনে যদি পাসপোর্ট দেয় তাহলে সবাই বিষয় করতে পারবে, না হলে বিষয় করা সম্ভব নয়। এই সুযোগটা সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি যাতে প্রবাসী সুযোগটা কাজে লাগে। 15 দিনে পাসপোর্ট দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি বাংলাদেশ সরকার। আমরাও সেই লক্ষ্যে যত সম্ভব চেষ্টা করে যাচ্ছি। পাসপোর্ট পাওয়ার সাথে সাথেই আমরা আমাদের কনসুলেট অফিসে পাঠিয়ে দিই। আর আমাদের কাছে কনসুলেট অফিস যখন পাসপোর্ট দেয় আমরা সাথে সাথে সেটা ডিসপোজ করে দিই। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। সাধারণ ক্ষমা শুরু হওয়ার পর গেল 20 দিনে অর্থাৎ দুবাই বাংলাদেশ কনসুলেটে 1 থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত ই পাসপোর্ট ও এমআরবি পাসপোর্টের আবেদন করেছেন 11,976 জন। প্রবাসীদের সেবা সংশ্লিষ্ট বিষয়ে নিজেদের সর্বোচ্চ চেষ্টার কথাও বলেন কনসাল জেনারেল। এছাড়া দ্রুত সময়ে পাসপোর্টগুলো সরবরাহের কথাও বলেন তিনি। আমরা প্রসেস করে যখন পাঠাই এটি বাংলাদেশে প্রিন্ট হয় এবং সেখান থেকে পাসপোর্টটা আমাদের হাতে আসে। এই কারণে বাংলাদেশের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি, তাদের সঙ্গে আমরা কথা বলেছি, ইন্টার মিনিস্ট্রিয়াল মিটিংও করেছি এবং আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে যথাসম্ভব স্বল্প সময়ের মধ্যে তারা পাসপোর্ট আমাদের হাতে পাঠিয়ে দেবেন। বৈধতার লক্ষ্যে আবুধাবি অঞ্চলেও বেড়েছে প্রবাসীদের তৎপরতা। দূতাবাস ছাড়াও আল আইন এবং বেদা জায়েদে অস্থায়ীভাবে কনসুলার সেবা নিচ্ছেন তারা। গেল কয়েকদিনে আবুধাবি অঞ্চলে 1630টি ই পাসপোর্ট এবং 755টি এমআরপি পাসপোর্টের আবেদন গ্রহণ করেছেন তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।